ব্যাপার এতগুলো দুধ নিয়ে এসো? এতগুলো দুধ আমি খেতে পারছি। কে বলেছে তোমার একার জন্য এনেছি? আমার বাসর ঘর আমার জন্য দুধ মানে তো কার জন্য দুধ না। বাবা গ্রাম থেকে 5 কেজি গরুর দুধ এনেছিল, তুলে নিয়ে এসেছি, সবাইকে খাও। আমি একটা জিনিস বুঝলাম না, আমার বাসর ঘর আমার বাসর রাত তো সবাইকে দুধ খাবো কেন? তোমার সব তাই, এখন তোমারটা রাখো, বাবা মাকে খাইয়ে আসি না, বাবাকে দিয়ে আসি। কিছুই বুঝলাম না। মা, আমার বাবা গ্রাম থেকে আপনাদের জন্য খাঁটি গরুর দুধ আনিয়েছে, ভাবলাম নিয়ে আসি আপনার। কি লক্ষ্মী বৌমা আমার, হ্যাঁ? আচ্ছা দাও 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 বৌমা দাও, আমরা এক ফুলে খেয়ে নিই। কি ব্যাপার, তুমি দুধটা এখনো খাওনি? তাড়াতাড়ি খেয়ে শেষ করো। জানো আজকে না আমি অনেক হ্যাপি, আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই যে তোমাকে পাওয়ার জন্য কত ত্যাগ তিতিক্ষা, কত ঝামেলা, কত মারামারি, কত কাটাকাটি। আসলে অনেক ভাগ্যবতী। তুমি অনেক ভাগ্যবান, সারা জীবন আমাকে ভালোবাসবে তো? তুমি সারা জীবন আমাকে আগলে রাখবে তো? আর রাখবো মানে তুমি এটা কোনো কথা বললা? ওর জন্য এই বুকের খাঁচান তো তোমাকে বন্ধ করে রাখবো। বাহ, নাই নাকি? কি হয়েছে? হঠাৎ করে কিন্তু ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে গেলাম, বুঝছো? গুড নাইট। আফসোস, গুড নাইট শুধু আমার জন্য, তোমার জন্য আর তোমার ফ্যামিলির জন্য তো আজকের নাইটটা খুবই ব্যাড নাইট। বাবা, এই যে ঘুমাচ্ছে। ওদিক থাক ওদিক থাক ওদিক থাক। এই তাড়াতাড়ি দেখ। বাবা এখানে কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, দরকারটা চলে আমি পেয়েছি। কি এই শোনো, এই দেখো আমার হাতে চুড়ি, বাবা এগুলো কিছু নাই, এই মানে কি, কোথায় গেল? কিছু নাই, আমার মনে হয় চুরি হয়েছে। কি বলছো রাজ? রাজ রাজ তাড়াতাড়ি ঘুম থেকে ওর, বাড়িতে চুরি হয়ে গেছে। বোমা বোমা কই? বোমা গয়নাগাটি ঠিক আছে কিনা দেখ। দিয়া কোথায়? দিয়া 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 বোমা কই? দিয়া দিয়ার বাবাকে কোথাও করতে পারছি না। ওরাই ঠিক, ওরাই আমার বাড়ির সবকিছু দেখে গেছে। আরে আপনি কার সাথে আমার ছেলেকে বিয়ে দিলাম? তোমরা কি বলছো? আরে ও একটু ভদ্রলোকের মেয়ে। বাবা তুমি কোনো কিছুই বুঝতে পারছো না, মা যা বলেছে ঠিকই বলেছে, এই কাজটা করেছে। তাহলে একবার দেখো, দিয়ার বাবা বাসায় নেই, কোনো জিনিসপত্র নেই। আমি শিওর আমাকে গতকাল রাতে যে দুধ খাইছিল না, দুধের সাথে কোনো না কোনো কিছু মিশানো ছিল। সর্বনাশ হয়ে গেছে, আমি ঘরে সবকিছু দেখে জানি লোকটা হলো ভদ্রলোক, আমার ছেলেকে আমি কার সাথে বিয়ে দিলাম? তুমি প্লিজ শান্ত হও, আমি যে করেই হোক দিয়ার বাপকে খুঁজে বের করবো। আর দিয়ার যাবে কোথায়? এটা নাকি বাসা? হ্যাঁ এটাই, চলো। আঙ্কেল, মনে না করলে আমাদের বাসা ভাড়ার বিষয়টা যদি একটু বলবেন। তোরা তো মাত্র দুজন মানুষ। আচ্ছা ঠিক আছে, থাকেন, কোনো সমস্যা নেই। আমার বাড়ি তো এখন ফাঁকাই আছে, তো যদি চান তাহলে মারামালি আজকে উঠতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যে কোনো হেল্প লাগলে আমি কিন্তু অবশ্যই জানাবো। ভালো ভালো, খুব ভালো আছে, খুব ভালো। এই মেয়েটাকে একটু ভালো মতো দেখেন তো, চিনেন কিনা? না ভাই, এই মেয়েকে আমি চিনি না। হ্যালো। কিরে, নতুন বউ পেয়ে কি বন্ধুকে ভুলে গেলি? না মানে বন্ধু, ওই তাড়াহুড়ো করে বিয়ে করে ফেলছিলাম তো, তাই কাউকে ওইভাবে বলা হয়নি। তোর কাজটা তো হয়ে গেছে, এখন আমার জন্য দোয়া করিস। আমি ওনা তো একটা মেয়েকে পছন্দ করেছি। তাহলে তো ভালোই। বাহ, কোন মেয়ে, কোথায় থাকে? আরে মেয়েটা এখন থেকে আমাদের পাশেই থাকবে। মেয়েটা দেখতে এত সুন্দর যে পুরীর মতো। তাহলে তো ভালোই। ঠিক আছে, দেখ পটাতে পারিস কিনা, পটানোর পর না হয় মেয়ে বিয়ের প্রস্তাব দিবি। আরে বিয়ে তো করবোই, শুন বিয়ে করলে অবশ্যই তুই কিন্তু ভাবিকে নিয়ে আসবি। আগে মেয়েটাকে পটা, এর সাথে সবকিছু ঠিকঠাক কর, তারপর না হয় মানুষকে তাও দিস। আর মেয়ে আমার দিকে যেভাবে তাকায় তো আমার মনে হয় মেয়েটা আমাকে পছন্দ করে। তাকাইলে মুসকি মুসকি আসে। আচ্ছা ঠিক আছে বন্ধু, রাখি, পরে পরে না হয় কথা বলবো না। ভাই এই মেয়েটার কোথাও দেখছেন? না ভাই, এই মেয়েকে কোথাও দেখিনি ভাই। কত বিশ্বাস করলাম তোরে, তুই আমার সঙ্গে এরকম করলি। তোকে যদি একবার পাই, যে আমি কি করবো আমি নিজেও জানি না। এরা আগের চেয়েও বেশি বড় লোক, বুঝলি? এখানে যদি একটা সম্পর্ক করা যায় না, তাহলে কিন্তু অনেক ধন দৌলত, টাকা পয়সা, সমাধান পাওয়া যাবে। তা ঠিক আছে, কিন্তু তুমি এই ছেলের সন্ধান পেলে কিভাবে? ঘটকের কাছে আমি ঘটককে বলেছিলাম যে আমার একমাত্র মেয়ের বিয়ে দিতে সুপাত্রের সন্ধান আমাকে দিয়েন, তো সে আমাকে এই ঠিকানাটা দিয়েছে। আমি তো ভেবেছিলাম যে আশপাশে একটা বাড়ি ভাড়া করে তারপরে এখানে হানা দিব। মা এসে দেখি এই বাড়ি তো ভাড়া দিচ্ছে, সেজন্য উঠে গেলাম, ভালো না? বাবা, ছেলেটা আমার দিকে যেভাবে লুক দিচ্ছিল, মনে হয় না বেশি দিন লাগবে পটাতে। তাড়াতাড়ি পটিয়ে ফেল, তাড়াতাড়ি প্রেম কর, মানে যত তাড়াতাড়ি প্রেম হবে তত তাড়াতাড়ি বিয়ে, আর যত তাড়াতাড়ি বিয়ে হবে তত তাড়াতাড়ি টাকা পয়সা আমাদের হাতে। আঙ্কেল আসবো? চলোই তো এসেছো, বসো বাবা বসো। তুমি ভালো আছো তো? বাবার আছেন? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো অসুবিধা হচ্ছে না, একদম না। এখানকার সব কলেজ ভার্সিটি কিন্তু মোটামুটি আমার পরিচিত। যদি কোনো দরকার হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তোমাদের এই এলাকাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমি তো ভাবছি এখানে একটা নিজেই ফ্ল্যাট কিনে নিবো, এখানে স্থায়ী হয়ে যাবো, এটাকেও এখানে কোথাও বিয়ে দিয়ে দিবো। ভালো কোনো সুপাত্রের সন্ধান পেলে আমাকে জানিয়ে তো। আঙ্কেল আপনি কি আপনার মেয়ে মানে বিয়ের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, সেরকমই ভাবছি। ভালো ছেলের কি আর অভাব আছে? না, তারপরে ওই যে ভালোর মধ্যেও তো ভালো থাকে না, যেমন বাবা তুমি, হ্যাঁ কি সুন্দর চমৎকার নম্র, আবার চাকরিও পেয়ে গেছে, তো তোমার মতো একটা ছেলে পেলেই আমার চলবে। প্রস্তাব আমাকে জানিও কিন্তু। হ্যাঁ আঙ্কেল আপনি তাহলে বিয়ের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে বিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। বাবা, আমি কিন্তু এখানেই বসে আছি। ও দিয়া মনে হয় একটু লজ্জা পেল আর কি। বাবা শোনো না, আমার না তোমার সাথে কিছু কথা আছে। বল। আসলে বাবা, ওই দিয়াকে না আমার খুব পছন্দ, আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা, লজ্জা পাচ্ছিস কেন?
কিরে আরে তোর বিয়েতে তো আর দাওয়াত দিলি না, আগামীকাল আমার এনগেজমেন্ট, তুই কিন্তু বিয়ের আগে আগে চলে আসবি। তুই না গতকালকে বলি মেয়ে পড়াতে হবে, আজকে বলি তোর বিয়ে, আমি কিছুই বুঝতে পারছি না। এর বাবা সরাসরি বিয়ে দিতে রাজি আছে, ছাড়া সামনের মাসে আমার আবার চাকরিতে জয়েন করতে হবে, তাই বাবাকে বলে সরাসরি বিয়ের ব্যবস্থা করতে। আচ্ছা তাহলে তো ভালোই, তাহলে তো তোর বিয়েতে আসতেই হয়। ঠিক আছে, সমস্যা নেই, আমি কালকে চলে আসবো। তুই কিন্তু সকাল সকাল চলে আসিস। আচ্ছা ঠিক আছে। রাখি দিলে। কাকে দাওয়াত দিচ্ছিল? আরে আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, বলেন। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমার বাবা আবার খুব হঠাৎ করে বিয়ে করানোটা পছন্দ করে না। আমরা সাদামাটা ভাবে বিয়েটা করব। আপনার আপত্তি আছে কি? আরে না না, আমার কেন আপত্তি থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ভাই সাহেব, রাসেল নে তুই তো আন্টিকে বলবি। রাসেল থাম, আন্টি পড়াবি না। তোরে আমি কতগুলো ফোন দিলাম, তুই আমার ফোন কেন রিসিভ করছ? রাজ তুমি এসেছো, বসো তুমি। তো বন্ধু, ভাবি তো অনেক সুন্দর, তোর ভাগ্যটা সত্যিই সত্যি অনেক ভালো যে এত সুন্দর বউ পেতে যাচ্ছিস। পরিচয় করে দিবি না? পরিচয় করে দে। দিয়া, ও হলো আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড রাজ। আর বিয়ে হবার আগ পর্যন্ত আমি এখানেই থাকবো। হ্যাঁ অবশ্যই। কি ব্যাপার চুপ করে আছিস কেন? আন্টি পড়া, আন্টি পড়া। তাহলে আমরা বিয়ের দিন তারিখটাও ঠিক করে ফেলি নাকি? আপনি ঠিক করেন, আমার তো কোনো তারা নেই। কিন্তু রাসেলের তো ঠিকই দাঁড়া আছে, কয়েকদিন পরে চাকরিতে জয়েন করবে, তার আগেই ওর বিয়ে হানিমুন সবকিছু ঠিক করবো। হ্যাঁ রাস্তা ঠিকই বলেছে, আমরা যেহেতু বড় কোনো আয়োজন করিনি, তাহলে দু একদিনের মধ্যে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। করেন। আমি তো জানি তাড়াতাড়ি বিয়েটা হোক, যেই তোমরা চাও, তাই তোমাদের সুযোগ করে দিলাম। সময় মতো যখন হাতে নাতে ধরবো না, ফোন বুঝবা মজা কারে করে। আগামী 3 দিন পরেই শুক্রবার, আমরা শুক্রবারই বিয়েটা করে ফেলি, শুভ কাজটা সেরে ফেলি। আলহামদুলিল্লাহ। বন্ধু, তুই তো রিক্সার উপরে বসতে পারিস না, তাহলে তুই নিচেই বসিস। নিচে না হয় বসলাম, কিন্তু উপরে কে বসবে? উপরে আমি বসবো, আর আমার সামনে ভাবি, তার পাশে তুই। যদি দিয়া। না না না, কোনো সমস্যা নাই, এবার কোনো প্রবলেম হবে না, তাই না ভাবি? ইয়ে মানে না না, কিসের আপত্তি হবে? কোনো আপত্তি নেই। তাহলে চল। হ্যাঁ চল। তো বড় বাপ্পা, এক সপ্তাহের মধ্যে একবার আমার কাছে আর একবার আমার কোন দিয়ে কেমনে হবে? তুমি কি আইসক্রিম খাবা? হ্যাঁ খাবো। মামা ওই যে সামনে দোকানটার সামনে রাখেন তো। কি ব্যাপার, তুই ওদেরকে সত্যিটা বলে দিচ্ছ না কেন? কি চাও তুমি? তো সহজে তো আমি সত্যিটা বলবো না, কারণ তুমি তো এত সহজে ধরা দেবার মেয়ে না। মানে কেন আমার সাথে এরকম করছো? আমি তোমার পরিবার সবার বিরুদ্ধে থেকে তোমাকে ভালোবাসছিলাম, তোমাকে বিয়ে করছিলাম, আমাকে ঠকাইছো কেন? আমি তোমাকে ভালোবাসি না, আমি সেই জন্যই পালিয়ে এসেছি। আচ্ছা, তাহলে যাবার সময় আমার বাসা থেকে সবকিছু চুরি করে পালাই গেছো কেন? আমি তো আনিনি, আমার বাবা এনেছেন। আমি আমার বাবাকে বলে সবকিছু ফেরত দিয়ে দিব। আমার সাথে যা যা করছো, রাসেলের সাথে একটু তাতা করবো? রাসেল কেউ কি ঠকাবা? না, কখনোই না। আমি ওনাকে মন থেকে ভালোবাসি আর ওনাকে বিয়ে করবো। এ ভালোবাসো, ঠিক আছে, আমিও দেখতে চাই তোমার ভালোবাসায় জোর কতটা। যতদিন না তোমার আর রাসেলের বিয়ে না হচ্ছে, আমি এই বিয়ে বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। তোমার যত দিন খুশি তুমি থাকো, আমার কোনো অসুবিধা নেই। তুমি প্লিজ কাউকে কিছু বলো না। তোমার যা কিছু আমি এনেছিলাম বার কাছ থেকে বলে সব ফেরত দিয়ে দিব তোমাকে, প্রমিস। ফেরত দিয়ে দেবে? তাহলে আমার ভালোবাসা? সেটা আর সম্ভব না। সমস্যা নাই, আমিও দেখবো তোমার ভালোবাসা কতটা জোর আছে। আমার নজর সবসময় তোমার উপর থাকবে, চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। এই নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দোসনে খুলে দিব? না না, লাগবে না। এখানে তোমার বাড়ি থেকে যা গয়না এনেছিলাম সবকিছুই আছে, টাকাগুলো খরচ হয়ে গেছে, তাছাড়া তা পরিশোধ করে দিব। ঠিক আছে। একটা কথা, আজকের পর থেকে আমি তোমাকে আপনি আপনি করে ডাকবো। শোনো, আমি যদি তোমার বিয়েতে সাক্ষী হিসেবে থাকি, তোমার কোনো আপত্তি আছে? না। কি অদ্ভুত তাই না? তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তারপর তোমার বিয়েতে আমি সাক্ষী হিসেবে থাকবো। আচ্ছা, তুমি কি কখনো শুনেছো এরকম যে নিজের বউয়ের বিয়েতে স্বামী সাক্ষী হিসেবে থাকে? তাহলে থাকবেন না? অবশ্যই আমি থাকবো। আমি তোমার বিয়েতে সাক্ষী হিসেবে থেকে ইতিহাস এটা রেকর্ড করতে চাই, এটা আমার অনেক বড় ইচ্ছা। আসি। হ্যাঁ রে, মেয়ে মানুষ এরা কখন কাকে ভালোবাসে, কারে পছন্দ করে নিজেরাও জানে না। কি ব্যাপার, আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? তুমি কি কালকে সত্যি সত্যি বিয়েটা করে ফেলবে? হ্যাঁ, এই কথাটা আমি আর আপনাকে কতবার বলবো? আমি রাসেল ভালোবাসি আর ওকে মন থেকে বিয়ে করতে চাই। আমি তো ভালোবাসছিলাম, তাহলে আমার সাথে এরকম বললো কেন? রাসেলের ভালোবাসা ভালোবাসা, আমার ভালোবাসা ভালোবাসা না? না, আমি আপনাকে ভালোবাসি না। আর এইসব প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। ভালোবাসবা কিভাবে? কখন আমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছো, দেখেছো? আমার ভালোবাসা বুঝবা কিভাবে? কালকে তুমি অন্য কারো বউ হয়ে যাবে, এটা আমার ঠিক খারাপ লাগছে অনেক। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমার তো সবকিছু ছিল, কিন্তু তারপরও আমি পারলাম না তোমাকে আমার করতে। আপনার এই কথাগুলো ছাড়া আর কোনো কথা থাকলে আপনি বলতে পারেন না। আমাকে ঠকাইছো, আমি ভালোবাসছি বলে ক্ষমা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। রাসেলকে ঠকাইবো না, রাসেলকে ঠকাইলে আমি তোমাকে কখনোই মাফ করবো না। ঠিক আছে, কালকে তো তোমাদের বিয়ে, বিয়েটা হওয়ার পরে আমি কালকেই চলে যাবো। আমি আসি। কি ব্যাপার, আপনি? তোমাকে বউর সাথে দেখতে এলাম। এর আগেও একবার দেখেছেন। এর আগে দেখলাম কই? তার আগেই তো সবাইকে বেহুশ করে বাড়ি থেকে সবকিছু নিয়ে পালিয়ে গেছো। তুমি কি চাও আমার কাছে? প্লিজ চলে যাও, আজকে আমার বিয়ে, প্লিজ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভালো থেকে আমার মিথ্যে ভালোবাসা, তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে।